ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে আমাদের যাত্রা শুরু। আমাদের আজকের গন্তব্য সীতাকুণ্ড। এবং ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমি এবং আমার বন্ধুবান্ধব সবাই আমরা রওনা দিয়ে দিয়েছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ড স্টেশনের খুব কাছাকাছি গিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ট্রেনের ছাদে উঠবো এবং আশপাশের যে সৌন্দর্যটা রয়েছে সেটা আমরা উপভোগ করব। এবং যেই ভাবা সেই কাজ, আমি এবং আমার খুবই কাছের ছোট ভাই নাহিদ আমরা দুজন চলে গেলাম ট্রেনের ছাদে। আশপাশের ভিউ এবং সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সেখানে আশপাশের সৌন্দর্য মানে কি বলবো, মানে আশপাশের ভিউ অত্যন্ত সুন্দর ছিল। সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি যাওয়ার পরে আশপাশ থেকে ট্রেন থেকেই মূলত পাহাড়ের বা উঁচু উঁচু টিলা দেখা যায়, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আসলে ভিডিওতে কখনো এগুলো দেখে আপনারা অনুভব করতে পারবেন না। আসল ভিউ অনুভব করতে হলে আপনাকে সশরীরে যেতে হবে। অবশেষে আমরা রেল স্টেশন থেকে নেমে একটি অটো নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন একটি হোটেল বুক করব এবং সেখানে আপাতত রেস্ট নেব। এই হচ্ছে হোটেলের রিসিপশন। আপনারা সীতাকুণ্ড আসলে গোল্ডেন আবাসিক হোটেলে চাইলে রাত্রি যাপন করতে পারেন। এখানে সার্ভিস খুবই ভালো, আমাদেরকে যথেষ্ট সার্ভিস ভালো দিয়েছিল। কার্ডে তাদের সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে এবং আমরা এখানে মোটামুটি ভালো সার্ভিস পেয়েছি। রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ছিল এবং তাদেরকে যখন যে কোনো প্রয়োজনে ডাক দিয়েছি তারা সাথে সাথে রেসপন্স করেছে। আপনারা চাইলে এই হোটেলে নির্দ্বিধায় উঠতে পারেন। আশা রাখি আপনাদেরকেও তারা ভালো সার্ভিস প্রোভাইড করবে। এটা হলো আমাদের রুম। আমরা এই রুমটি নিয়েছিলাম মাত্র 500 টাকার বিনিময়ে, শুধুমাত্র 24 ঘন্টার জন্য, অর্থাৎ শুধু রাত্রি যাপন করব। তাদের চেক ইন এবং চেক আউট টাইম সকাল 10টা থেকে পরবর্তী দিন সকাল 10টা পর্যন্ত। হোটেল থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আমরা প্রথম দিন গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে হোটেল থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাব গুলিয়াখালী সি বিচ। দেখতে দেখতে আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচ খুবই সুন্দর একটি জায়গা। এখানকার ভিউ খুবই অসাধারণ সুন্দর। আপনারা অবশ্যই এখানে আসবেন ঘুরতে। এখানে আমরা অনেক ছবি ভিডিও করি এবং খুবই এনজয় করি। এখানকার ভিউ অসম্ভব লেভেলের সুন্দর। সমুদ্রের পাড়ে আমরা অনেক ভালো একটি সময় পার করেছি। সমুদ্রের পাড়ে একটু রংঢং করলাম, রংঢং করতে গিয়ে পরিচিতি নিয়ে দিলাম। আসলে এখানের কাদাগুলো আর কি গর্ত গর্ত। এটা হলো পরদিন সকালের দৃশ্য। আমরা ইতিমধ্যে নাস্তা করে ফেলেছি এবং আমাদের এখন গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আমি এবং আমার বন্ধু আজকে আমরা সবাই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি চলে আসছি। এটা হলো চন্দ্রনাথ পাহাড়ের ঢোকার গেট। এখানে আপনারা অনেক রকমের আচার এবং বিভিন্ন পাহাড়ি
মূলত পাহাড়ি না, বিভিন্ন মালা টালা এগুলো পেয়ে যাবেন। আপনারা যদি কিনতে চান এখান থেকে কিনতে পারবেন, এবং এখানে অনেক ধরনের আচার রয়েছে। দোকানদার আমাদেরকে বলতেছিল যে আপনারা কিনতে কিনতে আপনাদের টাকা শেষ হয়ে যাবে, তবে আচারের আইটেম শেষ হবে না। প্রচুর আইটেমের আচার আছে, যারা আচার পছন্দ করেন তারা এখান থেকে আচার নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। এবং আমরা কিন্তু ইতিমধ্যেই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে মূলত পাহাড়ে ওঠা শুরু হলো। আমরা খুব সকাল সকাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা যদি চন্দ্রনাথ পাহাড়ে যান, আপনারা চেষ্টা করবেন যত সকালে সম্ভব তত সকালে রওনা দেওয়া, কারণ সকালের ভিউ এবং ওয়েদার খুবই সুন্দর থাকে, মানে খুবই সুন্দর। আমরা যখন উঠতেছিলাম তখন এত পরিমাণ বাতাস ছিল যে বলার বাহিরে, মানে খুবই একটা আনন্দদায়ক একটা ওয়েদার ছিল, একদম খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। আমরা এখান থেকে মূলত মোটামুটি পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি, এখানের আশপাশের ভিউ অসম্ভব সুন্দর। আর সকালবেলা ধরেন গেলে সব থেকে ভালো হয়, সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর থাকে। এখানে আমার জুতার ফিতা খুলে গিয়েছিল, আমি সেটা লাগাচ্ছিলাম। আমরা পাহাড়ের অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। এটা হলো পাহাড়ের প্রথম যে মন্দিরটা রয়েছে, এখানে আমরা চলে আসছি ইতিমধ্যে। এটা হলো প্রথম মন্দির। এখানে আপনারা লেবুর শরবত এবং অনেক কিছু পেয়ে যাবেন। আমরা একটু রিফ্রেশ হওয়ার জন্য লেবুর শরবত খেলাম, এবং এখানে পাহাড়ের পেঁপে, তারপর আর অনেক কিছুই পাওয়া যায়, এগুলো খুবই সুস্বাদু। অবশেষে আমরা সীতাকুণ্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাসে করে। আজকের ব্লগ বা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।